দীর্ঘ লাইনে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা গাড়ির সারিতে অপেক্ষা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সবশেষ খবর জানবো তার কাছে। ঝিনাইদহে যে জ্বালানি তেলের সংকট সেটা কমার চেয়ে আসলে কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আজকে জেলার যে 36টি তেল পাম্প রয়েছে সেই তেল পাম্পের মধ্যে বেশিরভাগ তেল পাম্পের কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল। সকাল থেকে জেলা শহরের যে দুটি ফিলিং স্টেশন, আরিফ ফিলিং স্টেশন এবং রেজাউল করিম যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনের তেল দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ আগে যে আরিফ ফিলিং স্টেশনের তেল সরবরাহ শেষ হয়েছে এবং সেখান থেকে কিন্তু বর্তমান এই রেজাউল করিম ফিলিং স্টেশনে এখানে তেল দেওয়া হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই 5 মিনিট আগে কিন্তু এখানেও তেল শেষ হয়ে গেছে। এবং আমার পেছনে কিন্তু এখনও শত শত মোটরসাইকেল সহ কৃষকরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছে তাদের জ্বালানি তেল সংগ্রহের জন্য। অনেকেই বলছেন যে তারা ভোরে এসেছেন, কেউ গত রাত্রি থেকে এসে অপেক্ষা করেছেন তেল সংগ্রহের জন্য, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু তারা পাচ্ছে না। এখন কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফিলিং স্টেশনে কিছুক্ষণ আগে যে শেষ হয়ে গেল, এখানে মোটরসাইকেল প্রত্যাশী যারা আছে, তেল যারা কিনবেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং এছাড়াও যে জেলার যে উপজেলাগুলো তো রয়েছে, উপজেলাগুলোর যে ফিলিং স্টেশনগুলো সেখানেও কিন্তু একই অবস্থা। যেহেতু গত 2-3 দিন সরকারি ছুটি ছিল, সেক্ষেত্রে অনেক ফিলিং স্টেশনে কিন্তু তেল বরাদ্দ পায়নি, যে কারণে অনেক ফিলিং স্টেশন তেল বিক্রি বন্ধ রয়েছে। আজকে এখন পর্যন্ত যে তেল সরবরাহ বন্ধ রয়েছে, যেখানে কৃষক সহ যারা শ্রমিক রয়েছে তারাও কিন্তু আসলে এখানে অপেক্ষা করছে। বাস শ্রমিক থেকে শুরু করে ট্রাক শ্রমিকরাও কিন্তু এখানে অপেক্ষা করছে তেল সংগ্রহের জন্য। আমরা এখানে কৃষকদের সাথে কথা বলছি, তাদের সেচের জন্য কিন্তু তারা তেল সংগ্রহের জন্য আমরা অপেক্ষা করতে দেখেছি। সকাল থেকেই কিন্তু অনেকেই অপেক্ষা করছে। শুধু কৃষক নয়, এখানে চাকুরিজীবী থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সব বয়সে সব শ্রেণী পেশার মানুষ এখানে তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছে। তো এই ছিল ঝিনাইদহের যে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট, সেই জ্বালানি সংকট তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে।